হ্যালো এভরিওয়ান, আমি সোনালি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমি যাচ্ছি পার্লারের দিকে, চুলটা বোটক্স করাবো। এবার দেখছি পার্লারে যাওয়ার রাস্তাতে এখানে এক গাছের মধ্যে এক গাদা হনুমান রয়েছে। এদিকে আমি বসলাম শ্যাম্পু করতে, এটার পর বোটক্স স্টার্ট হবে। আমার শ্যাম্পু শুরু হলো। বিশ্বাস করবেন না বন্ধুরা, মানে আমার চুলের যা বাজে অবস্থা হয়ে গেছে না, মানে আমি না পেরে বোটক্স করতে যাচ্ছি। মানে আমার চুলের মানে খুব বাজে কন্ডিশন হয়ে গেছে। তো সামনে পুজো আসছে, আর সবাই জানো পুজোতে তো সবাই স্মুথনিং স্ট্রেটনিং তো করেই থাকে সবাই। তো আমি ভাবলাম স্মুথনিং বা স্ট্রেটনিং এরকম কিছু করব না, কারণ আমার হেয়ারে ট্রিটমেন্টের খুব দরকার আছে। তো আমি ট্রিটমেন্টের মধ্যেই আমি ব্লুটক্স বা বোটক্স যেটা বলে সেটাই আমি করানোর জন্য গেছিলাম। তো তোমরা দেখলেই বুঝতে পারবে সামনের, যখন আমি যখন ভিডিও স্টার্ট করছিলাম তখন আর এখনকার মানে করার পর তোমরা নিজেরাই বলবে যে কোন চুলটা ভালো লাগছে। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে কোন লুকটা বেশি ভালো লাগছে। তো চলো বাকিটা দেখি। আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছে, আর এখানে কাকিমা গজা নিয়ে এসছে, পুরী গেছিলো সেখান থেকে গজা নিয়ে এসছে আমাদের, দিল খাওয়ার জন্য। আর ও ভিডিও করছে আমাদের। এদিকে আমার বোন ভিডিও করছে, আর আমার মায়ের হাত আর আমার হাত নেড়ে নেড়ে বলছে হাত হাই হ্যালো করতে, আর ভিডিও বানাচ্ছে। আমরা তাই করছি। আমার কাকিমা আমাকে বললো যে স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের থেকে বোটক্স বা ন্যানো বা কেরাটিন এই ধরনের ট্রিটমেন্ট অনেক বেস্ট। এটাতে একটা স্ট্রেট লুকও আসে, তাছাড়া এটা হেয়ারের জন্য অনেক বেস্ট। বিশেষ করে কেমিক্যাল ট্রিটেড হেয়ার, যাদের হেয়ার কালার করা থাকে বা বিভিন্ন ধরনের চুলে অনেক কিছু করে থাকে, যেরকম অনেকে মেশিনে মানে মেকআপ, যারা মেকআপ আর্টিস্ট তারা যাদের ওপর মেকআপ অ্যাপ্লাই করা হয় তাদের হেয়ারে যখন কোনো রকম হেয়ার লুক দেওয়া হয়, তো সেক্ষেত্রে যখন মেশিন ব্যবহার করা হয় হেয়ারে হিটে অনেক রকম হেয়ারে মানে চুল পড়া থেকে শুরু করে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো সেই সব সমস্যা থেকে মানে অনেকটাই রিল্যাক্স হওয়া যায় এই ধরনের ট্রিটমেন্ট করলে। স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের থেকে অনেক বেস্ট। আর এটা যেহেতু একটা ট্রিটমেন্ট, তো এটা চুল অনেক হেলদি হয় এবং চুলে কিন্তু একটা স্ট্রেট লুক আসে এবং দেখতেও অবশ্যই ভালো লাগে। এবং সামনে পুজোর জন্য এটা অনেক বেস্ট। আমি কিন্তু কোনো প্রমোশন বা এই করছি না, আমি যেটুকু ওনার কাছ থেকে শুনলাম, উনি আমাকে যেটা অ্যাডভাইস করেছেন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যারা পুজোতে স্মুথনিং বা স্ট্রেটনিং করে থাকেন বা করবেন ঠিক করেছেন, আমি তাদের বলবো যে এইগুলোর থেকে বেটার আপনারা এই ধরনের ট্রিটমেন্ট করিয়ে নিন। এতে স্ট্রেট লুকটাও আসবে এবং সবথেকে বড় কথা হেয়ারের প্রোটিন ফাইবার এগুলো তো খুব বেশি পরিমাণে দরকার হয়। হেয়ারটা খুব ভালো থাকবে, হেলদি থাকবে। তো চলুন বাকিটা করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আগে করি মা আরো ভালো লাগছে। আসল উঠে যাবে ধরো দরকার আছে। ওর পরে তো ওই ফিল্টার চলে আসলো, ওই ফিল্টারই এখন সবাই ব্যবহার করছে ফোনে। ওর ওই পুরো এটা ফিল্টার করে দিয়ে যাবে। আমি রেডি হয়ে বসেছিলাম এতক্ষণ। এবার শুরু হবে ক্রিম লাগানোর প্রসেস। তো এটার জন্য সেকশন করা হচ্ছে এবং ক্রিম লাগানো হবে। দই টাইপের গন্ধ। হ্যাঁ আমি এতক্ষণ চেনা চেনা গন্ধটা লাগছে। এবার হচ্ছে দইটাই আমার মনে পড়ে। তাই ভাবছি যে অনেকক্ষণ দই গিয়ে টক দই গন্ধ কোথা দিয়ে বেরোচ্ছে। তোর কাকিমা কালারে টক দই দিয়ে দিয়েছে। যাক তোমার বুড়ি বুড়ি চুলগুলো একটুখানি গেছে।
বুড়ি থেকে চুরি হয়ে গেছে। মা কি আর বুড়ি নাকি? মায়ের চুলগুলো বুড়িদের মতন পুরো পাকা হয়ে গেছে। পেকে গেলে কি করা যায়? কত অল্প বয়সে মেয়েদের চুল। তারপরে কেডিএম এর ওই জায়গাটাতে যাই। আর একটা হচ্ছে ধনিটা ছেড়ে বেশ কিছুটা চলে যেতে হবে। এই জায়গাটার নামটা হলো কি যেন জায়গাটার নাম? ধনিছড়া চারতলা আগে। ওখানে হয়েছে? হ্যাঁ ওখানে একটা হয়েছে। মানে আমাদের এই যে ভেতরের যে কাকলা রাস্তাটা ভেতর দিয়ে যে চলে গেছে না, বাগাগাছার ভেতর দিয়ে হাই রোড পার করে আবার একটা ভেতর দিয়ে যে রাস্তাটা হলো, ওই রাস্তা দিয়ে হাই রোড তারপরে মাসে। আমরা এখানে প্রচুর বক বক করছিলাম, হাসি ঠাট্টা মজা করছিলাম। বাচ্চা মেয়েদের নতুন হয়েছে। হ্যাঁ একদম ওইখানে যেতে। ওই তো একটা বিয়ের চা ক্যাফের ওপরে ওঠে। একটা ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। তো বাস স্ট্যান্ডে ওই যে হাই রোড বেরিয়ে চৌরাস্তা একদম ওই পাশে রাস্তাটা যেতে হবে। ওইদিকে যেতে বাঁদিকে চলে যেতে হবে। এটা বোধহয় বাস স্ট্যান্ডের ওই উপরে যেটা? ওইটাই তো মনে হয় না কোন ইংল্যান্ড ছিল যেটা সেটা করেছে নাকি কোথায় করেছে? না ওই যে ওখানে একটা চাকর বলে একটা ক্যাফে ছিল না, ওটার উপরেই তো বোধহয় আছে একটা। ওটার কথা বলছে? না ওটা তো স্পার্ট, ওটা অনেকগুলি। হ্যাঁ স্পার্ট। আমি বলছি হাই রোডের ওপার দিয়ে ওইদিকে যেতে, পায়রানা ওইদিকে যেতে। ও পায়রানা হাই রোডে যেতে। আচ্ছা একদম হাই রোডে পায়রানা ওই দিকটা ওদিকে যাওয়া নেই তো যাওয়া পড়ে না জানি না, মানে দেখিও নি জানি না। আমি দেখেছিলাম ওই যে পড়াশোনা পয়লা বৈশাখে গেছিলাম, আমাকে নিয়ে গেছে দেখলাম এমনি স্পার্টটা কেমন? স্পার্টটা তো এমনি ভালো তো বলে, এবার জানি না যাই উনি কখনো। আমরা এখানে খুব মন দিয়ে গভীর আলোচনা করছিলাম, বিভিন্ন ধরনের দেশ বিদেশ এদিক ওদিক সমস্ত রকমের নিউজ চ্যানেল কি আপডেট দিচ্ছে, সমস্ত ধরনের গসিপ, হ্যাঁ কন্ট্রোভার্সি, মানে প্রচুর ধরনের আলোচনা করছিলাম। কারণ কিছু তো করতে হবে, কিছু তো কথা বলতে হবে, না তো সময় তো কাটবে না। এতটা সময় গেছি, বক 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 করছি, আড্ডায় আর কি মারছি, এই সব। হয়ে গেল বোটক্স ট্রিটমেন্ট ক্রিম লাগানো। এবার ওপরে একটা ক্যাপ লাগিয়ে দেবে, এটা মাথায় দিয়ে এখন বসে থাকতে হবে 45 মিনিটেরও বেশি। তারপর হেয়ার ওয়াশ করা হবে। 45 মিনিট রাখার পর হেয়ার ওয়াশ করতে বসলাম। মাথা পুরো গরম হয়ে গেছে, এবার যে জলটা দেবে না কি যে আরাম লাগবে। ঠান্ডা জল। এই যে হেয়ার ওয়াশ শুরু হয়ে গেল। এটার পর ড্রায়ার করে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। প্রায় দুপুর 3টে বেজে গেছে। একদম বসে থেকে থেকে আমাদের সকলেরই খিদে পেয়ে গেছে। তো আমরা সবাই একটু ব্রেক নিয়ে খেয়ে নিলাম, একটু পোলাও আর মাংস নিয়ে গেছিলাম। তো আমরা সবাই মিলে খেলাম, খেয়ে আবার বসলাম। আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবছো এটা আমার ফাইনাল লুক? আরে না না, এটা তো সবে ড্রাই করা হলো। ড্রাই করার পর চুলটা কেমন লাগছে সেটা দেখালাম। এরপর শুরু হবে আয়রন। আয়রন করার পর আবার হেয়ার ওয়াশ হবে। এবার শুরু হলো আয়রন। তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে। আর সব থেকে এটা বোরিং আর বিরক্তিকর লাগে, এই যে বসে থেকে থেকে যে আয়রন করে না, আমার এত টায়ার্ড লাগে, মানে আর ভালো লাগে না যে একভাবে এক জায়গায় বসে থাকি। তোমাদের কার কার আমার মতন হয় তোমরা কিন্তু আমাকে জানিও। আমার খুব বিরক্ত লাগে এইভাবে বসে থাকা।
মানে বিশেষ করে স্মুথনিং স্ট্রেটনিং এই ধরনের কাজ করতে গেলে না মানে এই যে অনেকক্ষণ বসে থাকতে হয়, এটা খুব বিরক্ত লাগে। আয়রন করা প্রায় শেষের দিকে, প্রায় হয়ে গেছে। এরপর আমার কিন্তু আবার হেয়ার ওয়াশ করা হবে। এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, এবং আমার সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা সেটাও জানিও। আর তোমরাও করতে পারো, আমি তোমাদের এটাই সাজেস্ট করব, এটাই করার জন্য। স্মুথনিং বা স্ট্রেটনিংয়ের থেকে অনেক বেস্ট একটা ট্রিটমেন্ট, তোমরা করতে পারো। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।